বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, আমিন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন। আমার প্রশ্ন হয়, ইয়াহুদি নাসারা সম্পর্কে আমাদের আকীদা কেমন হওয়া উচিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে সকল ইয়াহুদি নাসারা কি কাফের? জানালে উপকৃত হবে, জাযাকাল্লাহ খের। ইয়াহুদি নাসারা কাফের কোরআনে কারিমে আল্লাহ স্পষ্ট বলেছেন, বহু আয়াতে মর্মে রয়েছে। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। খ্রিস্টানদের সম্পর্কে আল্লাহ বলেছেন। আহলি কিতাবদের সম্পর্কে তাদেরকে কুফার আল্লাহ কোরআনে করে বলেছেন, কাতিলুল্লাযীনা লা ইউমিনু বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু ওয়ালা ইয়াদীনুনা দীনাল হাক্কি মিনাল্লাযীনা উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, হাত্তা ইউতুল জিজিয়াতা ওয়া হুম সাগিরুন। ইহুদি নাসারা তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন নবুয়তের আগেই তারা শিরক কুফরিতে লিপ্ত হয়েছিল। মূসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের দিনকে বিকৃত করেছিল, তখন থেকে দিন বিকৃত তাদের কাছে। সুতরাং তারা কাফির, তারা আল্লাহর কিতাবকে বিকৃত করেছে এবং এমন কিতাব মন গড়া বিকৃত কিতাব বিশ্বাসী, এক তো বিকৃত কিতাব যেই কিতাবগুলির বিধানকে আল্লাহ রহিত করে দিয়েছেন, মনসুখ করে দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান ছাড়া কোনো ব্যক্তি মুমিন মুসলিম থাকতে পারে না, কাফির, যদিও তার মধ্যে তাওহীদ থাকে। আর তাদের তাওহীদও নেই, রিসালাতও বিশ্বাসী নয় তারা।